আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে আকরাম ভাই। তো আকরাম ভাই আমার মার্কেটিং ট্রিক্স ব্যবহার করে এবং হচ্ছে পোর্টফোলিও ব্যবহার করে, মেসেজ টেমপ্লেট ব্যবহার করে উনি একটা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করছেন। তো এই যে ক্লায়েন্টটা উনি লিঙ্কডইন থেকে কিভাবে পেলেন, আর হচ্ছে কি কাজ, কত ডলারের, এবং কি করতে হয় বায়ারের জন্য, বা উনি পেমেন্ট, ক্লায়েন্টের পেমেন্টটা কোথা থেকে নেবেন, আমরা এভরিথিং হচ্ছে ভাইয়ের কাছে শুনবো। তো ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাইতেছে। আচ্ছা, আপনি আপনি যে এটা বললেন যে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করছেন, তো এই যে ক্লায়েন্ট লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করার যে পুরো প্রসেসটা, আপনি ক্লায়েন্টটা যেভাবে পেলেন, যদি একটু বলেন আমাদের। ফার্স্ট অফ অল, আমি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করার অপশনটা আমি আগে জানতাম, কিন্তু এতটা মোটিভেটেড ছিলাম না এবং কি এখানে অতটা কাজ করি নাই। তবে আপনার ভিডিওটা আমার সম্ভবত 2 সপ্তাহ আগে আর কি পাই, আপনার ভিডিওগুলো দেখি, রেগুলার কন্টিনিউ দেখি। দেখার পর আমি একটু অনেকটা মোটিভেটেড হয়েছি। তারপর আমি লিঙ্কডইন থেকে ক্লায়েন্টকে ইউটিউব চ্যানেলে আমি নক করছিলাম, কমেন্ট করছিলাম এবং কি তাকে লিঙ্কডইনে একটা মেসেজ করছিলাম। তো মেসেজের রিপ্লাই আপনার সম্ভবত 3 থেকে 4 দিন পর। আচ্ছা, তো রিপ্লাই দেওয়ার পর আমাকে বলতেছে যে উনি ওনার মনিটাইজড হওয়ার পর উনি যখন বেনিফিটেড হবে, তখন আমাকে ওইখান থেকে একটা রাজস্ব ভাগ দিবে আর কি। আচ্ছা, আচ্ছা, আহ, তো এটা কি সম্ভব? বাট যাই হোক, কোনো না কোনো ভাবে ওনাকে ম্যানেজ করছি। আচ্ছা, ম্যানেজ করে ওইখান থেকে আর কি 7 দিনের জন্য আমাকে হায়ার করছে। আহ, এই তো। আচ্ছা। এই যে তো ওনাকে কিভাবে ম্যানেজ করলেন, মানে এই যে আপনার ক্রিয়েটিভিটি, এই যে আপনার ক্রিয়েটিভিটি একটু শেয়ার করেন, কারণ অনেকে আছে এই এই ধরনের ক্রিয়েটিভিটি নাই, তো তাদের জন্য উপকার হবে যদি একটু একটু শেয়ার করেন। অবশ্যই। তো সেটা হলো, আমাকে ফার্স্ট টাইম বলছে যে আমি আরো তোমার মতো 10 জনের সাথে কথা বলছি। ওনারা চাইতেছে যে আগে অ্যাডভান্স চাই এবং কি অ্যাডভান্স চাই এবং কি মনিটাইজ পর্যন্ত নিবে, হুম, কিন্তু ওনারা আগে অ্যাডভান্স চাই। আহ, উনি এইভাবে যাইতে চাইতেছেন না। উনি হুম, জাস্ট যাইতে চাই যে আমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করে দাও, করে আমি যখন ওইখান থেকে ইনকাম করব, তখন তোমাকে আমি এখান থেকে একটা ভাগ দিব বা শেয়ার করবো, আমার ইনকামটা তোমার সাথে আমি শেয়ার করব। আচ্ছা, তখন আমি বলছি যে এরকম তো আসলে কেউ তোমার সাথে যাবে না। তো দেন আমি তোমার জন্য একটা অপশন রেখে দিতে পারি, একটা ওয়েতে আমি তোমার জন্য কাজ করতে পারি। হুম, সেটা হলো, প্রথম 7 ডেজ আমি তোমার জন্য আহ, কাজ করব হুম, পেমেন্ট। যখন তুমি স্যাটিসফাইড হবে, দেন তুমি আমাকে সেই 7 দিনের পেমেন্টটা করবে। হুম, তো ও তখন একটু কিউরিসিটি ফিল করছে। তো আমার সাথে অনেক অনেক কথা হয়েছে, হুম, অনেক চালাকি করে আর কি। আহ, অনেক কথাবার্তার মাধ্যমে ওনাকে একটু পটাইতে হয়েছে আর কি। হুম। তো সহজে পটে নাই, অনেক কষ্ট করতে হয়েছে। সারা রাত কথা বলছি ওনার সাথে, কথা বলে যা আপনার 3টার দিকে আর কি কনফার্ম হয়েছে এবং কি আমার ইউটিউব চ্যানেলের ম্যানেজারও হিসেবে অ্যাড করছে। অ্যাড করে তারপর আমাকে কাজের জন্য আজকে আজকে থেকে কাজ শুরু করতে বলছে। আচ্ছা। তো এটা যেটা বললেন যে 7 দিনের জন্য উনি মানে 7 দিনের জন্য আপনাকে প্রথমে হায়ার করছে, তো 7 দিনের বাজেটটা কত আপাতত দিবে? আমি 7 দিন একটা টার্গেট দিছি যে আপনার চ্যানেলে 1K ভিউজ এবং কি 100, এখন মোট 10টা সাবস্ক্রাইব আছে, তো আমি সর্বমোট 100টা সাবস্ক্রাইব ওকে ফিল আপ করে দিব আমি আরো। আর আচ্ছা, এবং কি ভিউজ দিব। তো আচ্ছা, 7 দিনের ভিতরে একটা টার্গেট দিয়ে দিছি। আচ্ছা, তো 7 দিনে আমাকে, আমি প্রথমে $60 ইয়া করছিলাম। আমি ইয়া এক্সপেক্ট করছিলাম, কিন্তু আমাকে ওটা উনি বলে যে মাসিক দিবে $60, ঠিক আছে। উনি আচ্ছা, মান্থলি দিতে $60। তো এটা কেমন সম্ভব? যাই হোক, তখন আমিও কি বলছি যে ইফ আই ওয়ার্ক উইথ ইউ, ইউ উইল, আমি যদি তোমার সাথে কাজ করি, হ্যাঁ, আই উইল গ্রো ইউর ইউটিউব চ্যানেল ইন আ শর্ট টাইম। এভাবে মানে বলছি, তো একটু মডিফাই করে বলছি। তো ইউ ইনকাম জেনারেট ইন এ শর্ট টাইম, এরকম ভাবে বলছি যখন, হুম, তখন উনি আর কি মোটিভেটেড হয়েছে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 7 দিন কাজ করো, আমি তোমাকে $40 দিব। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, কি শিখাচ্ছে, $40 আমি ওর কাজটা নিয়ে নিছি। আচ্ছা। তো এই মানে পেমেন্ট কি আপনি মানে মানে মার্কেট প্লেসে নিলেন না মার্কেট প্লেসের বাইরে? না, আমি আপাতত মার্কেট প্লেসের বাইরে নিতে চাচ্ছি। হুম, তো ও পেমেন্ট বলতে আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের একটা ইয়া বলছিল, তখন বলছে যে পেপালের মাধ্যমে নিতে বলে। ঠিক হুম, আছে। হুম, তো আমার পেপাল অ্যাকাউন্টটা নাই। হুম, হুম। এখন পেপাল যে অ্যাকাউন্টটা নাই, আমি এখন এটা কি করব এখন? আচ্ছা, পেপ্যাল মানে অ্যাকাউন্ট যদি মানে যদি আপনার মানে পেপ্যাল অ্যাকাউন্টের হেল্প লাগে আমাকে জানায়েন, আমি হচ্ছে আপনাকে হেল্প করবো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। পেমেন্ট মেথড। সেক্ষেত্রে আমি যদি একটা পেপাল অ্যাকাউন্ট করি, সেটা আমি কত দিনের ভিতরে ট্রানজাকশন করতে পারবো? আচ্ছা,
আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে পেপাল অ্যালাউ না, হ্যাঁ। তো বাংলাদেশ আচ্ছা থেকে আচ্ছা পেপাল ইউজ করতে গেলে আপনাকে ভিপিএন ইউজ করে করতে হয়। তো এটা খুবই রিস্কি। তবু হচ্ছে ভিপিএন ইউজ করার পরও হচ্ছে পেপাল লিমিট খায়, হ্যাঁ। তো আচ্ছা এই আচ্ছা। জন্য মূলত হচ্ছে এই পেপালের কোনো গ্যারান্টি নেই। আপনি যদি মনে করেন যে তোমার ডলার ঢুকলো, ডলার ঢুকেই সঙ্গে সঙ্গে হচ্ছে লিমিট হতে পারে। সো যদি লিমিট হয় সেই লিমিট তোমার ডলারটা তোলা যায় 6 মাস পর। তো আচ্ছা আচ্ছা। এগুলো অনেক ভেজাল। তো হচ্ছে এই জন্য হচ্ছে আমি পেপাল মূলত ইউজ করি না, কিন্তু আমার একদম সুপরিচিত একজন ব্যক্তি আছে যিনি হচ্ছে পেপাল এই ধরনের সার্ভিস গুলো মানে অনেক দিন ধরে ইউজ করে, প্রায় 4-5 বছর ধরে। তো আমি হচ্ছে যদি কোনো পেপাল আমার লাগে তো ওনাকে বললে উনি দিয়ে দেয়। সেই ক্ষেত্রে হচ্ছে উনি হচ্ছে আপনার এই যে মানে রেগুলার যে মার্কেটিং যে ডলারটা মনে করেন যে পেপাল ডলার উনি মানে মার্কেটে যেটা সেল হয় সেখান থেকে উনি 5 5 টাকা 7 টাকা করে কমে উনি মানে তোমার ডলার মানে তোমার ডলারটা কেনে। এখন সেক্ষেত্রে যদি লিমিট হয়, মনে করেন যে ডলার দিল লিমিট হলো, যদি লিমিট হয় সেক্ষেত্রে ও এটা দায়ভার নিবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি যদি একটু শেয়ার করে দেখাই, দেখেন এটা আসলে এগুলো খুবই মনে করেন যে ঝামেলাদায়ক বিষয়। যেহেতু বাংলাদেশ থেকে পেপালটা জবে মানে যদি অ্যাপ্রুভ করে বা অনুমতি আসে তাহলে হচ্ছে আমাদের আরো ক্লায়েন্ট জয়েন করার ক্ষেত্রে আমাদের আরো সুবিধা হবে। আমি এই যে এনার লিঙ্ক আপনাকে দিয়ে দেবো এবং সাথে হচ্ছে এনার ফোন নাম্বার দিয়ে দেবো। তো এনার সাথে আপনি দেখেন, এনার সর্বশেষ যে কমিউনিকেশনটা হয়েছে পেপাল ডলারের ওনার মানে কি সব অনেক কয়েকটা মানে কি তোমার লিমিট হয়ে গেছে। তো এই দেখেন পেপাল খুললে রাখছি, লগ ইন নিচ্ছে না, মারা খেয়ে একাকার হচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো তারপরে হচ্ছে ইনি দেখেন অফিসে এফএনএফ দিতে পারবো। আচ্ছা, সমস্যা নাই। ইনি হচ্ছে পেপাল পেমেন্ট আসবে 107 চায়। আচ্ছা, আজকে এই যে দেখেন মানে গতকাল কথা হয়েছে, $80 দিতে চাইছি, পরে আর কিছু জানায়নি। পেপাল কি পরিমাণ লিমিট মারে তা তো জানেনি। মানে পেপালের যে একটা লিমিট, এই লিমিট যদি হয়ে যায় তাহলে এই ডলারের টাকাটা আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে হচ্ছে উনি ডলার নেয় হচ্ছে যে আপনার 80 টাকা করে, বুঝতে পারছেন? মানে লিমিটের রিচ ওনার। আর এইভাবে আমি আপনাকে হেল্প করতে পারবো, যেহেতু হচ্ছে যদি লিমিট এনার কিন্তু প্রচুর পরিমাণে যে ডলার গুলো লিমিটে মানে মানে পেপাল গুলো লিমিটে চলে যায়, সেগুলোর কিন্তু হচ্ছে ওনার 6 মাসের ওয়েট করতে হয়। তো এই যে পরিপূর্ণ যে বিষয়টা উনি এটা উনি নিজেই হচ্ছে ম্যানেজ করে। তো এই হলো বিষয় আর কি, হ্যাঁ। আর আপনার কাজ বিষয়ে কি কোনো সমস্যা মানে আপনার ক্লায়েন্টের কাজের? না, আমি আপাতত সমস্যা মনে করতেছি না। আচ্ছা, আমার এসিওর কাজ দেয় নাই, জাস্ট শুধু ভিডিও একটু ভাইরাল করা বা আমি ভিউজ এবং সাবস্ক্রাইব জেনারেট করার জন্য ইয়া করছি। তো সেক্ষেত্রে হয়তো ম্যানেজার ইয়া না নিলেও চলতো, কিন্তু তারপরেও আমি ওকে ধরার জন্য হুম একটু হুম হুম। পার্মানেন্ট ভাবে আমার চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে রাখছি। হুম। আচ্ছা, আচ্ছা, sure। তো সেক্ষেত্রে এসিওর কি দরকার পড়তে পারে এখন? আমি কি কাজটা অবশ্যই অবশ্যই তার অবশ্যই আপনি এসইও করে দিলে মনে করেন যে তার ভিডিও কতগুলো আছে? ভিডিও মোট অনেকগুলো আছে, আপনার 19টার মতো ভিডিও আছে। প্রতিদিন ভিডিও আপলোড করে 3 থেকে 4টা, 2টা 3টা 4টা ভিডিও আপলোড করে। আচ্ছা, যদি ভিডিও অনেক থাকে তাহলে আপনি যেটা করতে পারেন সবগুলো ভিডিওকে এসইও করে ফেলেন। এসইও করলে কি যে আপনি যেটা 7 দিনে 1,000 সাবস্ক্রাইবারের যে গ্যারান্টিটা দিচ্ছেন সেটা অর্গানিক্যালি চলে আসবে, মার্কেটিং করা ছাড়াই। তো এটা আপনি হ্যাঁ করে ফেলেন, তাহলে ক্লায়েন্টকে আপনি জব রিপোর্টটা সাবমিট করতে খুব সুবিধা হবে যে 7 দিন আপনি কি করছেন এবং ক্লায়েন্টের তার এসইও স্কোর কত ছিল, কত করে দিলেন। দেন ক্লায়েন্ট কিন্তু একটা স্যাটিসফাইড হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ এটা করতে হবে। তবে আমি আপাতত ওর 2টা ভিডিও নিয়ে কাজ করতে চাইছি। আচ্ছা, 7 দিনের প্রথম আমি ওর 2টা ভিডিও নিয়ে কাজ করব। তো এটা আমি ওর সাথে কথা বলছি আর কি। হ্যাঁ, 2টা ভিডিও নিয়ে কাজ করার পর আবার নেক্সট টাইম আমি বলছি যে তুমি যখন আবার নেক্সট টাইম আমাকে হায়ার করবে তখন আবার 2টা ভিডিও নিয়ে কাজ করবে। এভাবে আমরা ধীরে 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 কাজ করব এবং কি তোমাকে মনিটাইজ পর্যন্ত নিয়ে যাব। হুম। তখন ও এগ্রি হয়েছে আর কি। তাহলে তো ভালো। যদি মানে যদি আপনি ক্লায়েন্টকে ওভাবে ম্যানেজ করতে করে ফেলছেন তাহলে আপনি এভাবে করেন। আর যদি হচ্ছে কোনো মানে যদি আপনার ভিউজ নিয়ে আসতে
সাবস্ক্রাইব নিয়ে আসতে যদি কোনো প্রকার ইস্যু হয় বা সমস্যার মধ্যে পড়েন আমাকে জানান, আমি হেল্প করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, আর অবশ্যই। পেমেন্টের বিষয় যদি আপনার ওই যে আমি তো বললাম, আমি তো আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখালাম, যদি তারপরেও হুম। আপনার লাগে আমাকে জানান, আমি ওই ভাইয়ের সাথে আপনার কথা বলাই দেবো এবং সমস্যার সমাধান করে দেবো, হ্যাঁ। আমার এমনিতে ভিসা কার্ড আছে, যে আমি আচ্ছা ভিসা কার্ডের মাধ্যমে নিতে চাইলাম পেমেন্টটা, কিন্তু ও ভিসা কার্ডে করতে চায় না। আচ্ছা আচ্ছা। না, বাইরের দেশে ক্লায়েন্ট গুলো পেপারলেই স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে আমাদের যেমন বিকাশে আমরা সবসময় টাকা মানি ট্রান্সফার করি, ঠিক এরকম ওরা পেপারলেই সবসময়। তা আপনি এক কাজ করতে পারেন, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ক্লায়েন্টের কাজটা নেন। ফাইবার অ্যাকাউন্ট আছে এমনি, ফেসবুক ইউটিউবের কোনো গিগ নাই, আমি ফেসবুক অ্যাডের কাজ এমনি করি, সমস্যা তবে নেই, আউট আপনার অফ। যে ইউটিউবের গিগ থাকতে হবে তা তো না, আপনি ফেসবুক অ্যাডের গিগ নেন, যে গিগটাতে তো গিগ নেন, আপনি যে কাজ করেন এটা তো ক্লায়েন্ট, মানে এটা তো ক্লায়েন্টের কোনো সন্দেহ নাই। তো আপনার যে হ্যাঁ 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 ফাইবারে যে আপনার ইউটিউবে সার্ভিস না দিলে যে আপনি নিতে পারবেন না, এমন কিছু না তো, মানে এমন তো কিছু না। জাস্ট ক্লায়েন্টকে বুঝাই বলতে হবে যে আমার ফাইবারে আমি মানে ফেসবুক এর সার্ভিস দিই এবং আউটার মার্কেট প্লেসে বাইরে আমি ইউটিউব নিয়ে কাজ করি। তো তুমি আমার পেমেন্টের, যেহেতু তোমার আমাদের পেমেন্টের একটা মানে প্ল্যাটফর্ম নিয়ে আমাদের একটু যদি হালকা পাতলা ইস্যু আছে, তুমি এক কাজ করতে পারো, আমার ফাইবারে অর্ডারটা করলে আমার অ্যাকাউন্টের দিকটা র্যাঙ্ক করবে এবং এবং আমি এই দিক দিয়ে স্যাটিসফাইড হবো। তো তোমার জন্য আমি আমি একদম মনের মানে অন্তর থেকে তোমার তোমার জন্য আমি একটু বেশি বেশি কাজ করে দেবো, মানে দিয়ে দেবো। এই ধরনের ক্লায়েন্টকে বুঝে বলে ক্লায়েন্ট কিন্তু এটা শুনবে। আর না আপনি আমি, এই যে আপনারা এই যে যারা আপনারা কাজ জেনারেট করতে পারেন, আপনারা যদি মনে করেন যে 10টা এভাবে যদি 10টা রিভিউ একটা গিগের মধ্যে ফেলতে পারেন, 10টা রিভিউ, হ্যাঁ 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 তাহলে আপনার এই ওই গিগটা কিন্তু আলাদা মধ্যে র্যাঙ্ক করবে। এখন এইভাবে আপনি 10টা রিভিউ কিভাবে নিবেন, যেমন ধরেন যে আপনার ক্লায়েন্টের কাজটা $70, সরি মানে $40, তাহলে আপনি কিন্তু $10 $10 $10 ভেঙে ভেঙে অর্ডারটা নিতে পারেন, তাহলে কিন্তু 4টা রিভিউ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাবছেন। তবে এটা জানি, এই অপশনটা আমি জানি, কিন্তু আমি চাইতেছি কি, ওকে আমি ফার্স্ট টাইম কাজটা করে আউট অফ মার্কেট প্লেসেই ওকে পেমেন্টটা নিয়ে ওকে স্যাটিসফাইড করতে চাইতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, স্যাটিস এটা হ্যাঁ এটা করতে পারেন। যখন আপনি ক্লায়েন্টের মানে বিলিভ, মানে আপনার আস্থা ক্লায়েন্টের হয়ে যাবে, তখন ক্লায়েন্ট হ্যাঁ ফাইবারে এটা আপনি করতে পারেন। হ্যাঁ, ওকে ফার্স্ট টাইম ওকে আমি স্যাটিসফাইড করে দেন আমি ওকে আমার ফাইবারে ওকে ইনভাইট করব। তো দেন আমি ওইখানে $5 করে আর কি ওর কাছ থেকে একটা অর্ডার গ্রহণ করবো, আর 4টা 5টা অর্ডার নিয়ে হুম হুম হুম। তো আমার র্যাঙ্কিংটা বাড়াইতে হবে। তো এটা কি আমি করছি, আইডিয়া করছি, এবং মানে কি খুব ভালো, চিন্তা এরকম ভাবে ফার্স্ট টাইম ওকে আমি আউট অফ মার্কেট প্লেসেই করি কাজটা, মানে যে করতে চাইতেছি। খুবই ভালো। আচ্ছা ঠিক আছে আকরাম ভাই, আপনি যদি না তবুও দেখেন যদি আপনার আপনার আশেপাশে যদি কোনো পেপাল সার্ভিস প্রোভাইডার থাকে, আপনি হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। তাদের কাছেও নিতে পারেন, আর যদি না পারেন, একান্ত যদি না পারেন আমাকে জানেন, হ্যাঁ। না না, আমার যদি পেপাল অ্যাকাউন্ট যদি আমার দরকারি হয়, অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করবো, আমি অন্য কোথাও যোগাযোগ করব না। তো আমি চাই, আমি একটু বেটার ফিল করতাম যদি ও আমাকে ভিসা কার্ডের মাধ্যমে আমাকে পেমেন্টটা করতাম, আমার নিজস্ব ভিসা ভিসা কার্ড আছে। তো ও বলছে যে আমি ভিসা কার্ডে পেমেন্ট করলে আমাদের দেশে ভিসা কার্ডে মানুষ স্প্যামিং বা অনেকে হ্যাকার আছে, যে ভিসা কার্ড থেকে যখন পেমেন্ট করা হয় অনেক আর কি ভয় পায়, যে হ্যাকে বা এটা সেটা ভয় পায়। তো আমি বলছি সমস্যা নাই, তুমি পেপালে দিতে পারো, দেখি আমি পেপালে এখন কালেক্ট করতে পারি কিনা। হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর তাহলে ঠিক আছে আকরাম ভাই, ভালো থাকবেন, আর হচ্ছে আমাকে জানায়েন, আর যদি কাজ বিষয়ে হেল্প লাগে আমাকে জানান, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনার ধন্যবাদ। সাপোর্ট পেয়ে আমার অনেক ভালো লাগলো, এবং কি আপনার ভিডিও দেখার পর আমি অনেকটা মোটিভেটেড। যদিও আমি গত প্রায় 1 বছর যাবত ফেসবুক অ্যাডের কাজ করি, বাংলাদেশের একটা কোম্পানিতে ই কমার্স ওয়েবসাইটে আছি। তো হুম। ইউটিউব কাজ হিসেবে ফার্স্ট টাইম, আচ্ছা, এটা ফার্স্ট টাইম ফর ইউটিউব ওয়ার্ক। ইউটিউব নিয়ে তো কিন্তু ইউটিউবের কিন্তু প্রচুর পরিমাণে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফেসবুক এর কাজ এমনি আমি গত প্রায় 1 বছর যাবতই করতেছি, তবে হুম। ইউটিউবের এটাই আর ফার্স্ট কাজ, যার কারণে আমি আপনার একটু মিটিং এর মাধ্যমে একটু হেল্প নিলাম। আচ্ছা। যেহেতু আপনার ভিডিও দেখে আমি মোটিভেটেড, এবং কি আপনার মেসেজ টেমপ্লেট আমি ইউজ করছি। তবে আমার পোর্টফোলিও আমি কালেক্ট করে রাখছি, আমার কিন্তু পোর্টফোলিওটা আমার দরকার প্রয়োজন হয় নাই, উনি আমার আচ্ছা পোর্টফোলিওটা চাই নাই। আচ্ছা। ঠিক আছে, না আমি ওনাকে এমন ভাবে আর কি কথা বলে এমন ভাবে ওকে ইমপ্রেস হুম করছি যে ও আমাকে পোর্টফোলিও মানে চাওয়ার মতো কোনো অপশনই দেয় নাই, এবং কি হুম কিভাবে কাজ করবে এমন ভাবে এবং সুন্দরভাবে ওকে পটানোর চেষ্টা করছি, এবং কি ও পটে গেছে। ঠিক আছে, এবং কি অনেক এক ধরনের কিপটা বায়ার যেটাকে বলে, হুম টাকা হুম খরচ করতে। হুম, কিন্তু নেক্সট ও আমার ইয়াতে এগ্রিমেন্টে করছে আর হুম কি। হুম।
তো যাই হোক, আপনি অনেক ঠিক আছে। ভালো দেন আমাদের ফ্রিতে যে ভালো সাপোর্ট দেন, এই জন্য আমি আহ, আপনার জন্য অসংখ্য দোয়া করি, এবং কি আমার আপনার প্রতি অসংখ্য শুভেচ্ছা রইলো। হ্যাঁ, এবং কি আমি হ্যাঁ, কখনো সমস্যা যদি পড়ি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এটা আমি আশা করি। না অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।